আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজ আমি আলোচনা নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ম্যাটেরিয়াল অধ্যায়ের উপর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্টের অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি চ্যাপ্টারের উপর। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে আলোচনা দেখবে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আজও আমি তোমাদের জন্য ফিফো মেথডে কিভাবে স্টোর লেজার বা মাল খতিয়ান প্রস্তুত করতে হয় তা শেখাবো। তো শুরুতে একটি প্রশ্ন পড়ি। এই কোম্পানি follows the FIFO system in ascertaining the cost of raw material issue। একটি কোম্পানি কাঁচামাল ইস্যু এর ক্ষেত্রে FIFO পদ্ধতি অনুসরণ করে। The following particulars are available in respect of a raw material during the month of May। মে মাসে কাঁচামাল সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য নিম্নরূপ। May 1 balance 800 kg at the rate of টাকা 6.50 per kg। Purchase during the month May 7 600 kg at the rate of টাকা 6.80। May 18 500 kg at the rate of টাকা 7.20। May 26 600 at the rate of টাকা 6.90। The same quantity of raw material was issued at the end of each week। প্রত্যেক সপ্তাহের শেষে সমপরিমাণ একক কাঁচামাল ইস্যু করা হয়। The first issue during the month was made on the 2nd May। প্রথম ইস্যু হয় মে মাসের 2 তারিখে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো, তোমরা স্বাভাবিক নিয়মে জানো যে এক মাসে 4 সপ্তাহ হয়। তাহলে আমরা টোটাল যত ইউনিট পণ্য ইস্যু করব তাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি সপ্তাহে ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ আমরা জানতে পারবো। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রথম ইস্যু হয় মে মাসের 2 তারিখে। The stock on hand at the end of month was 500 kg। There was no loss in storage। Prepare store ledger account। তার মানে আমাদের উপরে তথ্য দিয়ে একটি মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে এবং সেটি ফিফো মেথডে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব তা হলো একটি ওয়ার্কিং বা গণনা কার্য করে নিব, কারণ আমাদের টোটাল কত ইউনিট ইস্যু হয়েছে এবং প্রতি সপ্তাহের শেষে কত একক পণ্য ইস্যু করতে হবে এবং কতবার ইস্যু করতে হবে সে বিষয়টিও নির্ণয় করতে হবে। তো আসো প্রথমে আমরা ওয়ার্কিং দেখি। সলিউশন ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ টোটাল ম্যাটেরিয়াল ইস্যু। তার মানে আমরা টোটাল কত কেজি ম্যাটেরিয়াল ইস্যু করেছি সেটি আগে নির্ণয় করতে হবে। এজন্য সর্বপ্রথম জানতে হবে আমার কাছে কত কেজি ম্যাটেরিয়াল আছে। টোটাল ম্যাটেরিয়াল अवेलेबल ওপেনিং ছিল 800 কেজি। পরবর্তী পর্যায়ে 3 বার ক্রয় করা হয়েছে 600 কেজি, 500 কেজি, আবার 600 কেজি, সব মিলিয়ে টোটাল 2500 কেজি। তার মানে টোটাল ম্যাটেরিয়াল अवेलेबल 2500 কেজি। প্রশ্নে বলা ছিল 500 কেজি ম্যাটেরিয়াল মাস শেষে হাতে রয়েছে। তাহলে টোটাল ইস্যু ম্যাটেরিয়াল अवेलेबल মাইনাস ক্লোজিং স্টক। ম্যাটেরিয়াল अवेलेबल 2500 কেজি, ক্লোজিং স্টক 500 কেজি। তাহলে টোটাল ইস্যু 2000 কেজি। 2, ক্যালকুলেশন অফ ইস্যু ডেট। তার মানে আমাদের এখন নির্ণয় করতে হবে কতবার ইস্যু করা হয়েছে এবং কোন কোন ডেটে ইস্যু করা হয়েছিল। ফার্স্ট ইস্যু মে 2। সেকেন্ড ইস্যু যেহেতু বলা হয়েছে প্রতি সপ্তাহে, আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 2 + 7 = মে 9। থার্ড ইস্যু 9 + 7 = মে 16। ফোর্থ ইস্যু 16 + 7 that is May 23। ফিফথ ইস্যু 23 + 7 = May 30। that is আমরা
এক মাসে মোট 5 বার পণ্য ইস্যু করছি। 3 নাম্বার ম্যাটেরিয়াল ইস্যু পার উইক, যেহেতু বলা ছিল the same quantity of material issue at the end of each week, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের শেষে সমপরিমাণ একক কাঁচামাল ইস্যু করা হয়। তাহলে টোটাল ইস্যু করেছি 2000 কেজি, ইস্যু টাইম 5। তাহলে টোটাল ইস্যু ডিভাইডেড ইস্যু টাইম, দ্যাট ইজ টোটাল ইস্যু 2000 কেজি, ইস্যু টাইম 5। তাহলে প্রতি সপ্তাহের শেষে আমরা 400 কেজি ম্যাটেরিয়াল ইস্যু করেছি। স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড, বাম পাশে লিখতে হবে সর্বকোণে ম্যাটেরিয়াল, বিল নং, কোড নং আর লোকেশন চাইলে আমরা লিখতে পারি। ডান পাশে ফোলিও, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, ডেট, পার্টিকুলার, রিসিভ, ইস্যু, ব্যালেন্স। রিসিভ, ইস্যু এবং ব্যালেন্সের ঘরে আবার প্রতিটি ঘরে 3টি করে কলাম করতে হবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট করে। মের 1 তারিখে ওপেনিং ব্যালেন্স ছিল 800 কেজি 6 টাকা 50 পয়সা করে। আমরা এটাকে সরাসরি ব্যালেন্সের ঘরে বসাবো। 800 ইনটু 6.50, তাহলে কত আসছে? 5200 টাকা। মে 2 ইস্যু, যেহেতু প্রশ্নে বলা হয়েছিল প্রতি সপ্তাহের শেষে সমপরিমাণ কাঁচামাল ইস্যু করা হবে, আমরা গণনা কার্যের মাধ্যমে নির্ণয় করে নিয়েছিলাম। মোট 5 বার ইস্যু করা হয় এবং প্রতিবার 400 কেজি করে কাঁচামাল ইস্যু হয়েছে। তাহলে 400 কেজি, এবং তোমরা অবশ্যই যে বিষয়টি খেয়াল করবে তা হলো যে তারিখে পণ্য ইস্যু করা হবে তার পূর্বের তারিখে ব্যালেন্সের ঘরে কতগুলো রেটের পণ্য আছে। যেহেতু আমাদের পদ্ধতি ফিফো এবং ইস্যু তারিখের পূর্বে একটি মাত্র রেট দেখা যায় 6.50, তাহলে আমরা 400 ইউনিট 6 টাকা 50 পয়সা করে ইস্যু ধরবো, গুণ করলে মোট 2600 টাকা হয়। তাহলে আমাদের ছিল কত? 800 কেজি, সেখান থেকে ইস্যু করা হয়েছে 400 কেজি, তাহলে অবশিষ্ট 400 কেজি পণ্য ব্যালেন্স হিসাবে থেকে যাবে, আর প্রতি কেজির দাম 6 টাকা 50 পয়সা করে, গুণ করলে 2600 টাকা। মে 7 তারিখ পারচেজ, যখন পারচেজ করা হবে তখন আমরা রিসিপের ঘরে দেখাবো। এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পারচেজের ক্ষেত্রে যখন আমরা ফিফো বা লিফো মেথড অনুসরণ করব সেক্ষেত্রে পূর্বের ব্যালেন্স আগে নামাতে হবে। এক্ষেত্রে তোমরা যে বিষয়টি লক্ষ্য রাখবে তা হচ্ছে রেট। আমাদের পূর্বে রেট ছিল 6 টাকা 50 পয়সা করে, আমরা 7 তারিখে ক্রয় করেছি 6 টাকা 80 পয়সা। যেহেতু ভিন্ন রেট, তাহলে আমরা পূর্বের ব্যালেন্স আগে নামিয়ে নিব। 400 কেজি 6 টাকা 50 পয়সা করে 2600 টাকা। পরবর্তীতে যে পারচেজ করেছি 600 কেজি 6 টাকা 80 পয়সা করে মোট 4080 টাকা। তাহলে সেম ভাবে আবার ব্যালেন্সের ঘরে বসাতে হবে। 600 কেজি 6 টাকা 80 পয়সা করে 4080 টাকা। মে 9 তারিখে আবার ইস্যু করেছি, তাহলে ইস্যু ইউনিট বা কেজি হচ্ছে 400। এখন যেহেতু পদ্ধতি হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমরা মে 9 তারিখে ইস্যু করছি, সেক্ষেত্রে আমাদের পূর্বের তারিখের ব্যালেন্সের অবস্থান জানতে হবে। 6 টাকা 50 পয়সা করে 400 কেজি, 6 টাকা 80 পয়সা করে 600 কেজি। যেহেতু আমরা 400 কেজি ইস্যু করেছি, তার মানে একই রেট থেকে আমরা দিতে পারবো। তাহলে 400 6 টাকা 50 পয়সা করে মোট 2600। তাহলে আমার ব্যালেন্স থাকবে কত? এই 600 কেজি 6 টাকা 80 পয়সা করে মোট 4080 টাকা। তোমাদের মনে রাখতে হবে যতবার আমরা পারচেজ করব সেক্ষেত্রে যদি ভিন্ন রেট হয় তাহলে পূর্বের ব্যালেন্সটাকে নামাতে হবে, কিন্তু ইস্যু এর ক্ষেত্রে অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়। মে 16 আবারও ইস্যু করা হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ইস্যু করছি 400 ইউনিট, কিন্তু পূর্বের তারিখে 6 টাকা 80 পয়সা অর্থাৎ একটি মাত্র রেট দেখা যাচ্ছে, তাহলে আমরা এই 6 টাকা 80 পয়সা করেই 400 ইউনিট ইস্যু করব 2720 টাকা। তাহলে 600 ইউনিট থেকে 400 ইউনিট চলে গেলে থাকবে 200 ইউনিট, 6 টাকা 80 পয়সা করে মোট 1360 টাকা। মে 18 আবারও পারচেজ করা হয়েছে,
পারচেজ করেছি কত করে 7 টাকা 20 পয়সা করে, কিন্তু পূর্বে রেট ছিল 6 টাকা 80 পয়সা। যতবার পারচেজ করব পূর্বের ব্যালেন্স আগে নামাতে হবে। তাহলে এই 200 ইউনিট 6 টাকা 80 পয়সা করে 1360 টাকা, এবং 500 ইউনিট ক্রয় করেছি 7 টাকা 20 পয়সা করে 3600 টাকা। যেভাবে আছে সেভাবে ব্যালেন্সে করে বসিয়ে দিতে হবে। মে 23 আবার ইস্যু করেছি কত ইউনিট? 400 ইউনিট। তাহলে পূর্বের তারিখে দেখা যায় 6 টাকা 80 পয়সা করে 200 ইউনিট, 7 টাকা 20 পয়সা করে 500 ইউনিট। তাহলে যেহেতু পদ্ধতি হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে ডেটের পণ্য আগে ইস্যু করা, তাহলে আমরা এই 6 টাকা 80 পয়সা দরে 200 ইউনিট ইস্যু করব, এবং আরো 200 ইউনিট 7 টাকা 20 পয়সা থেকে নিতে হবে। তাহলে 200 ইনটু 6 টাকা 80 পয়সা 1360, 200 ইনটু 7 টাকা 20 পয়সা 1440। তাহলে এই 500 থেকে চলে গিয়েছে 200, অবশিষ্ট 300 ইউনিট ব্যালেন্স থেকে যাবে। 7 টাকা 20 পয়সা করে গুণ করলে 2160 টাকা। মে 26 পারচেজের ক্ষেত্রে আমরা জানি পূর্বের ব্যালেন্স আগে নামাতে হবে, তবে রেটটা আগে দেখতে হবে। আমরা 600 ইউনিট কিনেছি 6 টাকা 90 পয়সা করে 4140। পূর্বে ব্যালেন্স ছিল 7 টাকা 20 পয়সা, কিন্তু আমরা নতুন করে কিনেছি 6 টাকা 90, অর্থাৎ এখানে রেট ভিন্ন দেখা যায়। সেক্ষেত্রে পূর্বের ব্যালেন্স আগে নামাতে হবে। 300 ইউনিট 7 টাকা 20 পয়সা করে গুণ করলে 2160, এবং 600 ইউনিট 6 টাকা 90 পয়সা করে 4140 টাকা। যেভাবে আছে আমরা ব্যালেন্সে ঘরে বসিয়ে দিব। মে 30 আবারও ইস্যু করা হয়েছে কত ইউনিট? সেম কোয়ান্টিটি 400 কেজি। তাহলে পূর্বের তারিখে দেখা যায় ব্যালেন্সে 7 টাকা 20 পয়সা করে 300, 6 টাকা 90 পয়সা করে 600 ইউনিট, অর্থাৎ এখানে দুইটি রেট লক্ষ্য করা যায়। তাহলে আমরা 7 টাকা 20 পয়সা করে 300 ইউনিট ইস্যু করব, দাম হচ্ছে 2160 টাকা। আরো 100 ইউনিট লাগবে, তাহলে এই 600 ইউনিট থেকে 100 ইউনিট নেব, 6 টাকা 90 পয়সা করে, মোট দাম 690 টাকা। তাহলে ব্যালেন্স থাকবে এই 600 থেকে 100 চলে গেলে 500 ইউনিট, 6 টাকা 90 পয়সা করে, মোট দাম 3450 টাকা। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা ছিল মাস শেষে 500 ইউনিট পণ্য হাতে আছে। এই হলো সেই 500 ইউনিট, এবং যার মূল্য হচ্ছে 3450 টাকা। এখন এখান থেকে আমাদের কাছে আর কি চাইতে পারে? আমাদের কাছে চাওয়া হতে পারে টোটাল ইস্যু অ্যামাউন্ট কত। তাহলে আমরা এই ইস্যু অ্যামাউন্ট যোগফল করে দিতে পারি, এবং ইস্যু কোয়ান্টিটি কত আমরা এই কোয়ান্টিটির কলামটা যোগ করতে পারি। আরেকটা বিষয় জানতে চাইতে পারে, তা হচ্ছে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি। তাহলে এন্ডিং ইনভেন্টরি আছে 500 ইউনিট, যার দাম হচ্ছে 3450 টাকা। তো যেহেতু আমাদের প্রশ্নে শুধু স্টোরেজার করতে বলা হয়েছে, অর্থাৎ শুধু এইটুকু উপস্থাপন করলে চলবে। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ সময় মনোযোগ সহকারে আজকের এই ফিফো পদ্ধতিতে স্টোরেজার প্রস্তুতের গাণিতিক আলোচনা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, এই জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ম্যাটেরিয়াল অধ্যায়ের উপর আরো কিছু আলোচনা নিয়ে শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। ততদিনে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজ যাচ্ছি, তবে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।